বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি চাল পটল। আমি এই রেসিপিটা বেশ কিছু জায়গায় দেখেছি, ইউটিউবেও অনেকে দেখেছি চাল পটল, তাই আমিও আজকে এবার চাল পটল রান্না করে নিলাম। চলুন দেখি কিভাবে রান্না করা হলো চাল পটল। চাল পটল রান্না করার জন্য যেখানে আমি পটল কেটে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি, পোলাওয়ের চাল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আলু কুচি করে নিয়েছি। দিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে আমি এখন এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি চাল পটল রান্নার জন্য পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি 1 মুঠ মতো। দিয়ে এখন এই যে আলুগুলো দিয়ে এখন আলুর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আলু ভেজে রান্না করলে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে আলুগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এই যে পটলগুলো ভেজে নিচ্ছি, তবে এখানে আমার একটু ভুল হয়েছিল, পটল ভাজার সময় লবণ দিতে হয় না, আর আমি লবণ দিয়ে ভেজেছি। লবণ দিলে তো পানি বের হয়ে যায়, কিন্তু আমি এটা বুঝিনি, না বুঝেই লবণ দিয়ে ভেজেছি। যে পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি পটলগুলো উঠিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবার আমি পরিমাপ মতো তেল দিয়ে তেলে আমি প্রথমে 2-3 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর 2টা তেজপাতা দিয়ে এখন পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এখন আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সুন্দরভাবে আমি ভেজে নেব। এই যে আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পোলাওয়ের চাল যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আমি পোলাওয়ের চাল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এখন এটা পানি ছেঁকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক কমেন্ট দেন না। একটা লাইক কমেন্ট আমাদের কিন্তু অনেক উপকারে আসে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে পছন্দ হচ্ছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি চালগুলোকে হালকা ভেজে এর মধ্যে আমি একে একে লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে এর মধ্যে আমি এখন আগে পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে পটলকে সামান্য একটু কষিয়ে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন পটল, আলু আর চাল একসঙ্গে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি সব কিছু সেদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। এই যে পরিমাপ মতো পানি দিয়ে চারিদিক থেকে সুন্দর করে ঠিকঠাক করে দিয়ে এখন এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার কণ্ঠ যদি আপনাদের খারাপ লাগে তো একটু ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমার একটু ঠান্ডা লেগে গেছে, এজন্য গলাটা বসে গেছে। আমার কণ্ঠ যদি আপনাদের কাছে খারাপ লাগে, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু ক্ষমা চাইছি। এই যে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে ওপর থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এই যে আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন আমার ঝোল সম্পূর্ণ টেনে এসেছে। পটল, আলু, চাল সব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ওপর থেকে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম আর সামান্য গরম মশলার গুঁড়া ওপর থেকে ছড়িয়ে দেব। এই যে সুন্দর করে ছড়িয়ে দিয়ে এখন আমি সব কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘি ব্যবহার করিনি। এই যে সব মশলাগুলো সুন্দর করে মাখিয়ে এখন আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা।